এখান থেকে কিছু শিক্ষা আছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে রে লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। শার্ট প্যান্ট ঘরে রেখে, শার্ট কোট ঘরে রেখে, টুপি আর পাঞ্জাবি পরে ভোটের জন্য রাস্তায় এবার নেমেছে রে নেমেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। বলছি কিনা? নির্বাচনের গরম হাওয়া লেগেছে রে লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পায়, বুড়ো চাচা বলবে ডেকে তুমি আমার ভাই। বুড়ো চাচা রেগে যে বলে আমি না তোমার চাচা। কয় চাচা আসলে নির্বাচনের সময় এসে গেছে তো ভালো কি মন্দ বুঝতে পারতেছি না। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পায়, বুড়ো চাচাই বলবে ডেকে তুমি আমার ভাই। পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি দিও আমায় ভোট। বল ঠিক কিনা? এসব শুনে কলিম চাচা ও এসব শুনে কলিম চাচা অনেকখানি খেপেছে রে খেপেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে রে লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। মানে কলিম চাচা রাগিয়ে গেছে, কারণ নেতা যখন ক্ষমতায় ছিল কলিম চাচা বলছিল আমার 80 বছর বয়স, বাবা একটা বৃদ্ধ কার্ড দিও, একটা বয়স্ক ভাতার কার্ড দিও। বলছিল যে চাচা এর ডিসেম্বর মাস, জানুয়ারিতে আসেন। জানুয়ারিতে যাওয়ার পর বলছে যে আপনি আসেন ফেব্রুয়ারিতে। এভাবে কলিম চাচা কার্ড দেয় নাই। যখন এবার ভোটে লেগে আইছে কলিম চাচা রাগিয়ে গেছে। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যাই কত দূর যাচ্ছি না। পড়বে নামাজ ওযু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার। বলেন ঠিক কিনা? পড়বে নামাজ ওযু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার। দিবে সালাম পথে ঘাটে দেখলে কত লোক, মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হোক। বসন্তেরই কোকিলরা ও বসন্তেরই কোকিলরা এমন সাজে সেজেছে রে সেজেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে রে লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। শার্ট কোট ঘরে রেখে টুপি আর পাঞ্জাবি পরে ভোটের জন্য রাস্তায় এবার নেমেছে রে নেমেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে রে লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। করবে নেতা জনসভা বলবে কত কথা, পাশ করিয়া মুছে দিব গরিবি দুঃখীরই কথা। বলবে করবে নেতা জনসভা বলবে কত কথা, পাশ করিয়া মুছে দিবে গরিবি দুঃখীরই ব্যথা। ভাঙা রাস্তা করে দিবে পিচের ঢালাই, ঘরে ঘরে বিদ্যুৎ দিবে লোডশেডিং নাই। করতে ওদের প্রতিহত করতে ওদের প্রতিহত, জনগণ জেগেছে রে জেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে রে লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই গানের প্রেক্ষিতে আমি একটা গান বানাইছি, সংক্ষেপে বলে দিই 1-2 মিনিটে। আচ্ছা। দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা, নিজের কাজে ব্যস্ত তারা তোমায় দেখার সময় নাই। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই ও ভাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। বল ঠিক না? দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা, নিজের কাজে ব্যস্ত তারা তোমায় দেখার সময় নাই। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটা কথা বলে যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই ও ভাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার ছাত্র ভাই ছাত্রী বোন একটা কথা বলে যাই,
নাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার ব্যবসায়ী ভাই, শিক্ষক ভাই, একটা কথা বলে যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। এজন্য ইসলামের পথে ফিরে আসতে হবে, কোরআনের পথে ফিরে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, যারা কোরআন থাকবে, যে ইসলাম থেকে বিরোধী বাইরে থাকবে, আমার নবী আলাইহিস সালাম কাল কিয়ামতের ময়দানে তাদের সুপারিশ করবে না। সম্মানিত উপস্থিতি, আরো কিছু আমার বানানো গান ছিল, সময়ের অভাবে এবং আলোচনা অনেক ছিল, করতে পারলাম না। আমার জন্য দোয়া করেন, আমি আপনাদেরই সন্তান, যখন সময় পাবো ইনশাল্লাহ পরবর্তী আলোচনায় আরো বিস্তারিত আলোচনা করব।